ঈদ সহ টানা ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছেন দর্শনীয় স্থানগুলোতে। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আসছেন অনেকেই। পর্যটকদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সর্বত্র। মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস কাঁকনের প্রতিবেদন জানাচ্ছেন শম্পা আক্তার। মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন এলাকাগুলো এখনো উৎসব মুখর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছুটে এসেছেন প্রকৃতিপ্রেমীরা। শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, টি মিউজিয়াম এবং সবুজে ঘেরা চা বাগানগুলোতে দেখা গেছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড়ে জমে উঠেছে এসব পর্যটন স্পট। ঈদ উপলক্ষে আসলে ওনারা ভাড়াটা একটু বেশি হচ্ছে, যেমন আমি ভাই আমার কাছে 4,000 টাকা নিতেছেন, সেটা হয়তো ঈদের আগে একটু কম ছিল। এই হনুমানগুলো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষের কারণে। আমরা আসেন অন্তত এই ঈদের ছুটিতে যারাই ঘুরতে আসছি না কেন, আমরা নিজেরা আমাদের বন্য প্রাণীদের রক্ষার জন্য ভাবি। খুব সুন্দর একটি এলাকা, আমরা প্রকৃতি অনেক কিছু দেখতেছি, বন্য প্রাণী দেখতেছি, বিভিন্ন প্রজাতির গাছ দেখতেছি, যা কখনো দেখিনি। খুবই সুন্দর একটি এলাকা এবং ঈদের মধ্যে খুব ভালো একটা সময় কাটাতেছে। পর্যটকরা জানান, ঈদ সহ টানা ছুটিতে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই অঞ্চলকে আদর্শ গন্তব্য বলে মনে করছেন তারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ বিভিন্ন পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুরিস্ট স্পটে আমাদের টুরিস্ট পুলিশের ফোর্স মোতায়েন আছে। আমরা টুরিস্ট এবং দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা সর্বাধিক আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুরিস্টগণ আসছেন, দেখতেছেন, ঘোরাফেরা করতেছেন, আবার নিরাপদে চলে যাচ্ছেন। জেলার পর্যটন শিল্পের বিকাশে সরকারিভাবে আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এখানে ঘুরতে আসা পর্যটক প্রেমীরা। শম্পা আক্তার, নাগরিক।